নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, স্কিপ করবেন না। তো আজ না একটা নতুন রান্না করব। একদম জ্যান্ত জ্যান্ত কই। তো কই মাছগুলো কেটে নেব। তো এখন শীতকাল, তো শীতকালে না কই মাছ খেতে খুবই ভালো লাগে। আর কই মাছের জানেন তো তেল হয়। তো এই কই মাছগুলো প্রায় 500 কই মাছ নিয়েছি আমি। তো মাছগুলো আমি কেটে নেব। তো এখানে আমি ছাই দিয়ে মাছ কেটে নিলাম। তো আপনারা চাইলে না ছাই নিতেও পারেন, কিন্তু কই মাছের তো একটু ছাই নিতে হয়, না হলে না পুরো একদম লাল লাল হয়ে যায় তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আজ কিন্তু ভিডিওটা আমি আমার দোকানেই করছি। তো মাছগুলো তো সব কেটে নেব। তো রান্না হবে ব্রোকলি দিয়ে। তো মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর এই যে মাঝখান দিয়ে আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি কই মাছগুলো। তো এবারে মাছগুলো আমি ধুয়ে নেব। তো মাছগুলো খুব ভালো করে ধুতে হবে। তো এখানে আপনারা চাইলে না নুন দিয়ে খুব ভালো করে আগে মাছটাকে চটকে নালটা বের করে তারপরে ধুয়ে নিতে পারেন, না হলে একটু গরম জল দিয়েও ধুতে পারেন। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি আগে নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। তো এখানে এই যে সবজি নিয়েছি, বিনস, গাজর, কড়াইশুঁটি, এগুলো সবই গাছে। তো এগুলো কাটা হবে। এই যে আমি এখন দোকানে বসে আছি, দোকানে কাস্টমার এসেছে। তো আমার খুব ছোট্ট একটা দোকান। তো আমি কিন্তু সারাদিন দোকানেই থাকি। আবার বিকালবেলায় এসেও চপ, সিঙাড়া সব আইটেম তৈরি করি আর কি। তো খুবই কষ্ট করে ভিডিও ছাড়তে হয়। তো পুরো ভিডিওটা দেখুন। আর প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমি গাজর, বিনস, কড়াইশুঁটি সব একসঙ্গে লম্বা লম্বা করে কেটে নেব। আর কড়াইশুঁটি তো আর লম্বা করে কাটা যায় না, কড়াইশুঁটিগুলো দানা ছাড়িয়ে নেব। তো এই যে সব সবজি আমি কেটে নিলাম। তো এটা এখন কাটবো ব্রোকলি। একদম চাষের মাল এটা একদম। এই যে এরকম করে করে কাটবো। যে এত সুন্দর লাগে না, এটা খেতেও খুব ভালো লাগে। এটা 3টে হবে, সত্যি খেতে ভালো লাগে। তো এই যে সব সবজি আমার কাটা হয়ে গেছে। তো সব সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আমার। এই যে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আবার ধুতে হবে। সব ভালো করে ধুয়ে নেব। তা ধুয়ে তুলে নেব। আর এদিকে এই যে দেখুন কড়াইশুঁটি আর ব্রোকলিটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে বিনস, গাজর, এগুলো আমি আলাদা করে রেখেছি। এগুলো আমি আলাদা করে ভেজে নেব। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক। আর এদিকে এই যে মাছগুলোর মধ্যে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব।
এবার একটু সামান্য সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। খুব ভালো করে মেখে নেব। তো কই মাছগুলো এতটা বড় বড়, আর পুরো একদম মানে মাঠের মানে যে, এখন তো শীতের সময়, তো যত পুকুর আছে সব ছেঁচা হবে। তো ছেঁচার পরে এই কই মাছগুলো না খুব টেস্টি হয়। তো এই যে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সব মাছগুলো ভেজে নিই। তো এখানে আমি রসুন, টমেটো আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা না খুবই মজাদার আর খুবই সুন্দর একটা রান্না। তো আমি এর আগে অনেকবার এই রান্নাটা করে খেয়েছি, খুবই ভালো লাগে। তো সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর রসুন কুচি করে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো ভেজে নেব, রসুন আর জিরে একসঙ্গে। তো রসুনটা একটু লাল লাল হয়ে গেলে আমি এবারে সব ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো এখানে না যেগুলো একটু ব্রোকলির ডাঁটা ছিল সেগুলো আমি এর সঙ্গে দিয়ে ভেজে নিলাম। তো এগুলো না একদম গলে যায়। ব্রোকলিটা না একদম ফুলকপির মতো না। ফুলকপি যেমন একটু শক্ত থাকে, কিন্তু এটা না ভাজলেই গলে যায়। সেই জন্য ব্রোকলিটা আমি সবার লাস্টে দেব। তো খুব ভালো করে তো এবারে ব্রোকলি আর কড়াইশুঁটিগুলো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো আমি আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তো ব্রোকলিটা থেকে কিন্তু খুব জল বেরোয়, তো সেই জন্য আঁচটা বাড়িয়ে রাখতে হবে। আর খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে না ব্রোকলি গলে যাবে। কেন একদম মানে সবজিটা এত মানে ফুলকপির মতো না আর কি, ব্রোকলিটা ভাজলেই গলে যায়। তো খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না। তো আস্তে আস্তে এইভাবে এই যে আমি আস্তে করে আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছি, আস্তে করে নেড়ে নিয়েছি সব। তো এই যে জলটা মরে গেছে, এবার উপর দিয়ে আমি একটু জল দিয়ে দেব। ব্রোকলিটা আমি খুব বেশি ভাজার দরকার নেই, মানে খুব বেশি ভাজবও না আর কি। জলটা কমে গেলে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। তো এই যে জল দিয়েছি, এবারে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে না টমেটোটা আগেও দিতে পারেন, দিয়ে ভেজে নিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তো আমি যেহেতু সবজিগুলো একটু গোটা গোটা রাখবো, সেই জন্য আমি টমেটোটা এখনই দিলাম। তো এই যে জল দিয়েছি, ফুটিয়ে নিয়েছি, দেখুন কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো আমি এদিকে ভেজে রাখা কই মাছগুলো ওপর দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমার সোনু কিন্তু বাবার সঙ্গে খাবার খাওয়া নিয়ে বায়না করছে, খুব বদমাইশ জানেন তো, একটুও ভাত খায় না, খালি খাবার খাবে, খালি খাবার খাবে। তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো সব মাছগুলোই দিয়ে দেবো। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো। তো এই যে দেখুন ফিরে আসলাম। এখানে আমি হাফ চামচ ভাজা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একদম শুকনো খোলায় নেড়ে ভাজা এই মরিচটা। আর এখানে আমি ভাজা জিরে দিয়ে দিলাম, একইভাবে শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে গুঁড়ো করা দিয়ে আমি
আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমি কিন্তু আঁচটা বাড়িয়ে রেখেছি, আঁচ না গ্যাসে রান্না করছি, যেহেতু দোকানে আছি সেই জন্য। তো এবারে কালারটা দেখুন কি সুন্দর চলে এসেছে, আর টেস্টটাও যা এত সুন্দর হবে না। তো এবার দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নেব, নিলে আমার রেডি হয়ে যাবে। তো এবারে রান্নাটা আমার রেডি হয়ে গেল। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। এখন ব্রোকলির সময়, আর এই সবজিগুলো সব সময় শীতকালেই হয়, তো শীতকালেই বেশি পাওয়া যায়, আর শীতকালে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে অবশ্যই ট্রাই করুন। তো আপনারা চাইলে না এইটা মাছ না দিয়ে মাংস দিয়েও করতে পারেন, মানে যে কোনো মাংস দিয়ে খুবই ভালো লাগবে। কেমন হয়েছে শোনো, বলো। তো আমার সোনু না মাছ খায়, না ভালো করে কোনো ভাতও খায়, না কোনো সবজি খায়, সেই জন্য আমি এইভাবে গোটা গোটা রান্না করে দিয়েছি একটু নতুনভাবে। তো এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন বাচ্চারাও খুব মজা করে খাবে, খুব সুন্দর দেখতে লাগবে। আর নতুনত্ব রান্না বাচ্চারা না খুবই ভালোবাসে, একঘেয়ে রান্না খেয়ে খেয়ে না ওরা আর খেতেই চায় না। তো আমার সোনুর জন্য আমি নিত্য নতুন রান্না করে থাকি। ওকে ভাত খাওয়ানো নিয়ে খুবই কষ্ট, একটুও ভাত খায় না, আর অন্য বাকি সব খাবারই খাবে। এই যে দেখুন, যে ডাঁটাগুলো দিয়েছিলাম একদম গলে গেছে। দেখতে এতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ আমার সোনুকে দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আমার সোনু নিজের ইচ্ছায় কোনো দিন একটু ভাত তুলে খায় না, না কোনো সবজি খায়, না মাছ খায়। কিচ্ছু বলতে পারে। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম।